আজকে রথযাত্রা উপলক্ষে তৈরি করব স্পেশাল জিলিপি। তো প্রথমে একটি পাত্রে 2 কাপ মতো ময়দা নিয়ে নিতে হবে। 2 কাপ যে যেরকম পরিমাণে বানাবে সেই পরিমাণ মতো নিতে হবে। তাই 2 কাপ ময়দা নিয়েছি আর হাফ চামচ নিয়েছি বেকিং সোডা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে প্রথমে। তারপর জল দিয়ে অল্প অল্প করে মেখে নিতে হবে। মাখাটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। মাখা হয়ে গেলে আর একটি পাত্রে 2 কাপ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো কিছুটা এলাচ দিয়ে ভালো করে জলটাকে ফুটাতে হবে, ফুটিয়ে শিরা তৈরি করতে হবে। যেহেতু আমি এখানে কোনো ফুড কালার ইউজ করছি না, সেই জন্য আমি কয়েকটা লাল বাতাসা দিয়ে দিয়েছি কালারের জন্য। তারপর শিরাটা তৈরি হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে লেবুর রসটা দিলে কালারটা খুবই দারুণ হয়েছে শিরার। তারপর কড়াই বসিয়ে তেল গরম করতে হবে। তেলটা একটু ভালো করে গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে আমি একটি বোতলের মধ্যে ভরে নিয়েছি ময়দাটা। ভরে নিয়ে বোতলের মুখটা ফুটো করে দিয়ে জিলিপি তৈরি করে দিচ্ছি, দেখুন কীরকমভাবে। তারপর তেলের উপর দেওয়া মাত্রই জিলিপিগুলো যদি ওপরে ফুলে ফুলে ওঠে তবেই বোঝা যাবে যে আমাদের জিলিপিটা পারফেক্ট হচ্ছে একদম। তারপর ভাজা হয়ে গেলে মুচমুচে করে ভাজতে হবে। ভেজে নিয়ে শিরায় ফেলে দিতে হবে। শিরাটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একদম মিডিয়াম টেম্পারেচারে থাকবে। বেশি গরম হলে জিলিপিগুলো পুরো নরম হয়ে যাবে। তারপর শিরায় ডুবিয়ে নিয়ে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের জিলিপি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। টাটা, সবাই রথযাত্রায় ভালো কাটাও আর ভালো করে মজা করো।